This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সন্ধ্যে সুপার প্রাইম টাইম শুরু করছে। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখা যাক। এই মুহূর্তে গ্লোবাল ব্রেকিং এর দিকে নজর। যে খবরে নজর রাখবো বলছিলাম, সন্ধ্যের সব থেকে বড় খবর, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরানকে নিয়ে একটা চূড়ান্ত সাসপেন্স তৈরি হয়েছে। এই মুহূর্তে যে তথ্য আসছে, জেলে ঠিক কি হয়েছে ইমরানের জানতে চান অনুগামীরা। বড় খবর এই মুহূর্তে, গ্লোবাল ব্রেকিং নিউজ। 3 সপ্তাহ ধরে ইমরান খানের কোনো খবর নেই বলছেন অনুগামীরা। তাহলে কি জেলেই খুন করা হয়েছে ইমরান খানকে, দাবি জানাচ্ছে আফগান মিডিয়া। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে খবরে নজর এই মুহূর্তে, বড় খবর, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে চূড়ান্ত সাসপেন্স। জেলে ঠিক কি হয়েছে ইমরানের জানতে চান অনুগামীরা। 3 সপ্তাহ ধরে ইমরান খানের কোনো খবর নেই বলছেন অনুগামীরা। কথা বলবো আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছে সরাসরি। সায়ন্ত, ঠিক কি জানা যাচ্ছে? আফগান মিডিয়া ঠিক কি দাবি করছে? এখন অবধি কি আপডেট পাওয়া যাচ্ছে? কি হয়েছে ইমরান খানের সঙ্গে? একদমই, দেখো ইমরান খান কোথায়, ইমরান খানের কোনো সারা শব্দ নেই। ইমরান খান নিয়ে পাক প্রশাসনও কোনো কথা বলছে না। স্বাভাবিকভাবেই উদ্বেগ যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ক্ষোভ। ইমরান খান অনুগামী যারা রয়েছে তারা কিন্তু রাওয়ালপিন্ডি জেলের বাইরে রীতিমতো ক্ষোভ দেখাচ্ছে। এমনকি গোটা দেশ জুড়ে যেখানে যেখানে ইমরান খানের অনুগামীরা রয়েছে, যেখানে সক্রিয় ভূমিকায় রয়েছে, সেখানে কিন্তু তারা বিক্ষোভের কর্মসূচি নিয়েছে। এমনকি ইমরান খান কি আদৌ বেঁচে রয়েছেন এই প্রশ্ন তুলছেন তারা। ইতিমধ্যে আফগান মিডিয়ার তরফে কিন্তু রীতিমতো দাবি করা হয়েছে ইমরান খানকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? কারণ ইমরান ধীরে ধীরে বর্তমানে যে সেনা এবং পাক প্রশাসন রয়েছে, তাদের যে যৌথ বাহিনী রয়েছে, তাদের বিরোধী মুখ হয়ে উঠছিল। এমনকি আগামী দিন পাক প্রশাসনের ক্ষমতাও দখল করতে চলেছিল ইমরান খান। এই কারণেই কোথাও ভয়ভীত হয়ে জেলের মধ্যে খুন করা হয়েছে ইমরান খানকে, এমনই দাবি করা হয়েছে আফগান মিডিয়ায়। ইমরান অনুগামীরা কিন্তু ইতিমধ্যেই রীতিমতো তারা বিক্ষোভে ফেটে পড়েছে। পাকিস্তান জুড়ে কিন্তু অচল অবস্থা তৈরি হতে চলেছে এবং নিঃসন্দেহে পাক প্রশাসনের কাছে কিন্তু যথেষ্ট অস্বস্তির কারণ তারা দাবি করছে 3 সপ্তাহ ইমরান খানের কোনো সারা শব্দ পাওয়া যায়নি। কোথায় ইমরান খান? দেখো, অপারেশন সিঁদুরের পর কিন্তু ইমরান খান এই পাকিস্তানের প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন। সে কারণে কি তাকে খুন হতে হলো? এটাই কিন্তু প্রশ্ন তুলছেন তার অনুগামীরা। কিন্তু সরকারের তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি, নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। আর যে কারণে এই ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, সব মিলিয়ে পাক প্রশাসন কিন্তু ইতিমধ্যে গোটা পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, নেমেছে পাক সেনাবাহিনী, এমনকি পুলিশের তরফে কিন্তু কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিক্ষোভ যেভাবে বাড়ছে, তাতে কতটা তারা সামাল দিতে পারবে, এটা কিন্তু প্রশ্ন। একদম প্রশ্ন একাধিক উঠছে যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, তার কি অবস্থা, এখন কি অবস্থা হয়ে রয়েছে, সেই সমস্ত নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে যে বড় চাঞ্চল্যকর খবর আমরা নজর রেখেছি, যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, তার কি অবস্থা এখন, ইমরান খান কোথায়, ঠিক কি অবস্থা তার। সম্প্রতি আপনাদেরকে জানিয়ে রাখি, একটু ইনফরমেশন দিয়ে রাখি, সম্প্রতি পাক আফগান বৈরিতা তা তুঙ্গে যায়। পাক আফগান সীমান্তে চরম উত্তেজনা, তালিবান শাসকদের সমর্থন ও সহযোগিতা রাশিয়ার। গ্রেপ্তার হওয়ার আগে ইমরানও ঝুঁকেছিলেন রাশিয়ার দিকে। আমেরিকার চোখের মনির একাধিক পয়েন্ট, ইমরান রাশিয়ার ঘনিষ্ঠ হতেই গ্রেপ্তার। রাশিয়া থেকে তেল আনতে চেয়েছিলেন ইমরান। তালিবান পাকিস্তান সংঘাতে রাশিয়ার ছায়া দেখছেন ট্রাম্প। পাকিস্তানে ক্রমশ কোণঠাসা মুনির শরীফ। আর তখনই আফগান মিডিয়ার ইমরান হত্যার খবর। ঠিক কি চলছে আরো জানবো। আমাদের সহকর্মী, আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, আমি তোমার থেকে জানতে চাইবো যে তোমার কাছে এখন অবধি কি কি তথ্য সামনে আসে। যদি এই আফগান মিডিয়ার কথা সত্য হয়, তাহলে পাকিস্তানের কি হতে চলেছে আগামীতে, সমস্তটা জানবো। একটা যোগসূত্র তোমাকে স্মরণ করিয়ে দিই তন্নিষ্ঠা এবং আমাদের দর্শকদেরকেও। দেশ ছাড়তে বাধ্য হওয়ার 3-4 মাস আগে শেখ হাসিনার সেই বিখ্যাত বক্তব্য যে সেন্ট মার্টিনস দ্বীপটা আমেরিকার হাতে তুলে না দেওয়ার জন্য আমেরিকার চক্রান্ত শুরু হয়ে গিয়েছে, এবং এই দ্বীপটা তুলে দিলে ইলেকশন জিততে আমাকে তো সাহায্য সমর্থন করা হবেই, এবং তারপরেও আমার গ্রহণযোগ্যতা প্রমাণ করবার জন্য গোটা বিশ্বে আমেরিকা আমার পাশে দাঁড়াবে, এমন টোপ আমাকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই টোপ আমি স্বীকার করিনি, ফলে আমার বিরুদ্ধে একটা শক্তি সক্রিয় আছে। তারপরে আমরা দেখেছি কিভাবে দেশ ছেড়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হাসিনাকে নির্বাসনে যেতে হয়েছে। ইমরান খান নির্বাসনে যেতে হয়নি, তাকে ঠিক কথা, কিন্তু তিনিও কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। আর গ্রেফতার হওয়ার আগে ইমরান খানের শেষ উক্তি কী ছিল, শেষ প্রকাশ্য পলিটিক্যাল কমেন্ট কী ছিল?
ভারতকে দেখে শিখুন, ভারতের বিদেশ নীতিকে দেখে শিখুন। হ্যাঁ। ভারত আমেরিকার সঙ্গে সহযোগিতা করে, আমেরিকার থেকে অস্ত্র কেনে, কিন্তু রাশিয়া থেকে তেল কেনে, ভারতকে কেউ আটকাতে পারে না। ইমরান খুব দ্রুত রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছিলেন, তাতে পাকিস্তানের ভালো হবে এটা মনে করে। আর ঠিক সেটাই টনক নড়িয়ে দেয় মার্কিন প্রশাসনের একেবারে হাতের তালুর মধ্যে থাকা পাক সেনাকে এবং পাক সেনা আইএসআই এবং তাদের তুমি আমাদের সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আপডেট আসছে কিছু, সেই আপডেটগুলো আপনাদের দিতে থাকি। জেলে খুন ইমরান খান, দাবি আফগানিস্তান টাইমসের। পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ইমরানের অনুগামীদের, কি চলছে পাকিস্তানে আরো জানবো ডিটেইলসে আমাদের সহকর্মী সায়ন্তর থেকে। সায়ন্ত, দেখো ইতিমধ্যেই যে রাওয়ালপিন্ডির জেল রয়েছে এবং যেখানে যেখানে মূলত পাক প্রশাসনের মন্ত্রীদের বাড়ি এবং সেনাবাহিনী কর্তাদের বাড়ি রয়েছে, সেই সব জায়গায় কিন্তু ইমরান অনুগামীদের ভিড় বাড়ছে। কারণ তারা কিন্তু এই আফগানিস্তান টাইমসের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটাকেই মূলত হাতিয়ার করছে, যে কারণে তারা প্রস্তুতি নিচ্ছে গোটা পাকিস্তানকে অচল করে দেবার। যে কারণে পাক প্রশাসনে কিন্তু মাথা ব্যথাও বেড়েছে, তারা সেনাবাহিনী পুলিশ মোতায়েন করেছে। বিপুল পরিমাণে ইমরান খানের অনুগামীরা তারা কিন্তু গোটা রাস্তা দখল নিয়েছে। পাকিস্তানের পরিস্থিতি অশান্ত হচ্ছে ক্রমে। এই খবরকে কেন্দ্র করে কি হচ্ছে গোটা আপডেট দিতে থাকবো আপনাদেরকে TV9 বাংলায়। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর, ইন্দো নেপাল সীমান্ত থেকে এক চীনা নাগরিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই যে সীমান্তের সংবেদনশীল কিছু এলাকার ভিডিও তোলার অভিযোগে গ্রেপ্তার। পর্যাপ্ত নথি ছাড়াই নেপাল থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলা থেকে গ্রেপ্তার করেছে এসএসবি। নেপাল থেকে ভারতে এসেছিল 49 বছরের লিউ কুনজিং। পাকিস্তানেও একাধিকবার গিয়েছিল সন্দেহভাজন চীনা চর। তার কাছ থেকে উদ্ধার পাকিস্তান, চীন ও নেপালের মুদ্রা। ভিডিও সহ আটক করা হয়েছে চীনা নাগরিকের 3টি মোবাইল ফোন। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইন্দো নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার এক চীনা নাগরিক। সীমান্তের সংবেদনশীল এলাকার ভিডিও তোলার অভিযোগেই গ্রেপ্তার।